ভাবতে পারো, একজন মানুষ ১০০ জন মানুষকে হত্যা করেছে, তবুও শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। কিভাবে সম্ভব? আজকের এই গল্পটি আমাদের শেখাবে আল্লাহর রহমত কতটা বিশাল, আর সত্যিকারের তওবা করলে একজন পাপীও কিভাবে জান্নাতের পথ পেতে পারে। ঘটনাটি বনি ইসরায়েলের সময়কার। সেই সময় এক ব্যক্তি ছিল যে তার জীবনে একের পর এক মানুষ হত্যা করতে করতে ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলেছিল। কিন্তু একদিন হঠাৎ তার অন্তরের গভীরে অনুশোচনার আগুন জ্বলে উঠল। সে ভাবতে লাগল, আমি কি কখনো আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি? এই প্রশ্নের উত্তর জানার জন্য সে একজন আবিদের কাছে গেল। লোকটি বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ কিছুক্ষণ চিন্তা করে বললেন, না, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। এই কথা শুনে লোকটির হৃদয় যেন ভেঙে গেল। রাগ ও হতাশার বশে সে সেই আবিদকেও হত্যা করে ফেলল। এভাবে তার হত্যার সংখ্যা দাঁড়াল ১০০ জন। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় পাপ করার পরও তার হৃদয়ের অনুশোচনা থামেনি। সে আবার খুঁজতে লাগল এমন কাউকে যে তাকে সঠিক পথ দেখাতে পারবে। অবশেষে সে একজন আলেমের সন্ধান পেল। সে আলেমের কাছে গিয়ে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলেম শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, অবশ্যই, যদি তুমি সত্যিকারে তওবা করো। তারপর তিনি আরও বললেন, কিন্তু তুমি যে শহরে বাস করো সেটি খারাপ মানুষের শহর। তুমি এই শহর ছেড়ে এমন এক শহরে চলে যাও যেখানে মানুষ আল্লাহর ইবাদত করে, সেখানে গিয়ে তুমিও আল্লাহর ইবাদত করবে। লোকটি তখন নতুন জীবনের আশায় সেই সৎ লোকদের শহরের দিকে রওনা দিল। কিন্তু পথের মাঝেই তার সামনে এসে দাঁড়ালো মৃত্যু। লোকটি মারা গেল। তারপর সেখানে উপস্থিত হলেন দুই ধরনের ফেরেশতা, একদল রহমতের ফেরেশতা, আরেক দল শাস্তির ফেরেশতা। শাস্তির ফেরেশতারা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনও তওবা সম্পূর্ণ করতে পারেনি। কিন্তু রহমতের ফেরেশতারা বললেন, না, সে তওবা করার উদ্দেশ্যে বের হয়েছে, তার হৃদয়ে পরিবর্তন এসেছে। তখন আল্লাহ তাআলা আরেক ফেরেশতাকে পাঠালেন। তিনি বললেন, দুই শহরের দূরত্ব মাপো। যদি সে তার পুরনো শহরের কাছে থাকে তবে সে জাহান্নামী, আর যদি সে সৎ লোকদের শহরের কাছে থাকে তবে সে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন জমিনকে নির্দেশ দিলেন তার পুরনো শহরের দূরত্ব দূরে সরিয়ে দিতে, আর সৎ লোকদের শহরের দূরত্ব কাছাকাছি করে দিতে। যখন ফেরেশতারা দূরত্ব মাপলেন তখন দেখা গেল লোকটি সৎ লোকদের শহরের দিকেই বেশি কাছাকাছি। আর তখনই আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করলেন। সহিহ বুখারী ৩৪৭০ নম্বর। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। পাপ যত বড়ই হোক না কেন, যদি বান্দা সত্যিকারে তওবা করে তাহলে আল্লাহর রহমত তাকে ঘিরে ধরে, কারণ আল্লাহ তাআলা অপরিসীম ক্ষমাশীল। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে তওবা করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।